নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ের পরদিনই সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন সেলিনা হায়াৎ আইভী। তাকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব। মাদক এবং সন্ত্রাসের কথা বললো, এটা আমি পূর্বের থেকে এই ব্যাপারে অনেক সোচ্চার। আশা করি এবার ওনাকেও সাথে পাবো। নারায়ণগঞ্জের সাথে, নারায়ণগঞ্জের মানুষের সাথে, নারায়ণগঞ্জের উন্নয়নের সাথে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকব। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দলীয় প্রতীকের কারণেই এই বিপুল ব্যবধানে বিজয় বলছেন এলাকাবাসী। আইভীর একটা জনপ্রিয়তা আছে, আর নৌকা প্রতীক এটাও কাজ করেছে। বিএনপি যে প্রার্থী ছিল সেই প্রার্থী অপেক্ষাকৃত নবীন ছিল। একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে একা লড়ার যে মানসিকতা, এইটাকে জনগণ খুব সুন্দরভাবে নিয়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি আসাদ আজম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভী। অঙ্গীকার করলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। দলটির এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামের। পৌঁছায়নি বেশিরভাগ বই। উৎসবের আগেই শঙ্কা কেটে যাওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তা। আধুনিক সুবিধা নিয়ে রাজধানীতে হচ্ছে প্রথম ডিজিটাল সড়ক। সাজানো হবে উন্নত দেশের আদলে। পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজছে বর্ণিল আলোকছটায়। দেশ জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পরদিন সকালেই বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেলিনা হায়াৎ আইভী। সকালে সাখাওয়াত হোসেনের নারায়ণগঞ্জের খানপুরের বাসায় যান আইভী। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সাখাওয়াত হোসেন। আইভীর সঙ্গে ছিলেন উচ্ছ্বসিত সমর্থকরা। এরপর দুজনে একসঙ্গে কুশল বিনিময় করেন। সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইভী। সাখাওয়াত ও আইভীকে সহযোগিতা করার আশ্বাস দেন। উনি নির্বাচিত হয়েছেন, তার জন্য ওনাকে স্বাগত জানাই। নারায়ণগঞ্জের সাথে, নারায়ণগঞ্জের মানুষের সাথে, নারায়ণগঞ্জের উন্নয়নের সাথে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকবো। আমরা মিলেমিশে নারায়ণগঞ্জের জন্য কাজ করব, নারায়ণবাসীর জন্য কাজ করব। ওনার সহযোগিতা অবশ্যই নিব এবং আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব। এবং যে মাদক এবং সন্ত্রাসের কথা বললো, এটা আমি পূর্বের থেকে এই ব্যাপারে অনেক সোচ্চার। আশা করি এবার ওনাকেও সাথে পাবো। টানা 13 বছর নারায়ণগঞ্জের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনের পর আবারও 5 বছরের জন্য নগর অভিভাবক হিসেবে নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী। স্থানীয় নাগরিক সমাজের মতে সন্ত্রাস ও চাঁদাবাজির চোখ রাঙানিতে দমে না যাওয়াতেই নগরবাসী আইভীকে বেছে নিয়েছেন। এছাড়া দল মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের ধারাবাহিকতা ভোটারদের নৌকার পক্ষে টেনেছে বলে মনে করেন তারা। অন্যদিকে রাজনীতিতে নতুন হওয়ায় সাখাওয়াতের ভোটের ব্যবধান বেড়েছে বলে মত নারায়ণগঞ্জের বিশিষ্টজনের। নারায়ণগঞ্জ থেকে ফিরে মাহমুদ রাকিবের রিপোর্ট। শুক্রবারের সকালটা চুনকাকন্যা সেলিনা হায়াৎ আইভীর জন্য গত কয়েকদিনের তুলনায় নিশ্চয়ই আলাদা। পৌরসভায় টানা 8 বছর এবং পরবর্তীতে প্রথম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 5 বছর দায়িত্বে থেকে নিজেকে নগরবাসীর কাছে প্রমাণ করেছেন আগেই।
টানা 1 মাসের প্রচার প্রচারণায় গিয়ে প্রতিদিনই আইভি পাড়া মহল্লায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মানুষের ভালোবাসায়, যার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার ব্যালট বাক্সেও। বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মেয়র হিসেবে। নগরীর সাধারণ ভোটারদের মতে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় দল নয়, ব্যক্তি আইভিকে বেছে নিয়েছেন তারা। একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে একা লড়ার যে মানসিকতা, এইটাকে জনগণ খুব সুন্দরভাবে নিয়েছিল। উন্নয়নের কাজগুলো অব্যাহত থাকার জন্যই মানুষ আবার তাকেই চেয়েছে। আমরা আইভি আপাকে ভোট দিয়েছি, নৌকাকে না। আমি তো কত কিছুই করছে দেখছি, কিন্তু আইভি আপাকে ফোন দিয়েছি। প্রধান কারণ এক, আইভি সৎ, সাহসী, সে সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কথা বলেছে। এদিকে নারায়ণগঞ্জের নাগরিক সমাজের বিশ্লেষণ দলীয় প্রতীকের হলেও উন্নয়নমূলক কাজ করায় নিরপেক্ষ ভোটাররাই জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছেন। পাশাপাশি রাজনীতির মাঠে সাখাওয়াত হোসেন অভিজ্ঞতার কাছে বড় ব্যবধানে হেরেছেন বলেও মত তাদের। নারায়ণগঞ্জবাসী আসলে উন্নয়নটাকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। উনি সত্যিকার অর্থে আমরা দেখেছি দলমত নির্বিশেষে সবার জন্য অতীত কাজ করে গিয়েছে। আইভির একটা জনপ্রিয়তা আছে, আর নৌকা প্রতীক এটাও কাজ করেছে বলে আমি মনে করি। পূর্ব বলেছিলাম যে 40% ভোট আছে, যে ভোটটা ছিল জনগণের ভোট, আমজনতার ভোট, সেই ভোটটা কিন্তু মেয়র আইভি প্রত্যাশিতভাবে পেয়েছে। বিএনপি যে প্রার্থী ছিল সেই প্রার্থী অপেক্ষাকৃত নবীন ছিল, মানুষের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এটা জনগণের বিজয়। এই জনগণ বুঝে তার প্রার্থীকে সে বেছে নিয়েছে। ইচ্ছে থাকলে সরকারের অধীনেও যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বলেও মনে করেন তারা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিগত আমলে দায়িত্ব পালনকালীন সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নমূলক কাজ করার কারণে নগরবাসী আবারও বেছে নিয়েছেন সেলিনা হায়াৎ আইভিকে। এখন অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত মেয়র নতুন নতুন উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা এই নগরবাসীর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভি। নারায়ণগঞ্জ নির্বাচনে তাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান আইভি। পাশাপাশি নির্বাচনে স্থানীয় নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ এবং আমার নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ যারা কাজ করেছেন, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে, ভুল বুঝাবুঝির মাধ্যমেও আপনারা নেত্রীর কথা চিন্তা করে যে কাজগুলি করেছেন, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি মনে করি যে নারায়ণগঞ্জের যে উদাহরণ সৃষ্টি হলো, এটা সারা বাংলাদেশে এটা অব্যাহত থাকবে। মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি এবং এমনকি একেবারে বয়োবৃদ্ধ চলতে পারে না, তারাও এসছেন আইভিকে একটা ভোট দিতে, নৌকা মার্কায় ভোট দিতে। আমি সেই ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে নির্বাচন কমিশন এবং যারা কর্মকর্তারা কাজ করেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আমার একটা নির্দেশ ছিল যে নির্বাচনটা হতে হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, সাধারণ মানুষ যেন ভোটটা সঠিকভাবে দিতে পারে। এবং আমার এই বিশ্বাস ছিল, আস্থা ছিল জনগণের প্রতি, বিশেষ করে নারায়ণগঞ্জের ভোটারদের প্রতি, যে তারা ভোট দেওয়ার সুযোগ পেলে নৌকা মার্কায় ভোট দেবে এবং আইভিকে ভোট দেবে, এতে কোনো সন্দেহ ছিল না। কাজে সেই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিএনপিকে আমি একটা কথা বলবো যে আজকে তারা কোনো কথা খুঁজে পাচ্ছে না, কি যে বলবে এখন, মানে কোথায় কি আছে। আবার দেখলাম কি জুডিশিয়াল ইনকোয়ারিও চাচ্ছে। মানে যখন কিছু না পায় তখন তো একটা কিছু বলতে হবে, বলার তাদের মুখ নাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোট কারচুপির যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ধানের শীষের প্রার্থীর অভিযোগ 174টি ভোট কেন্দ্রের মধ্যে 144টি কেন্দ্রেরই চূড়ান্ত ফলাফলে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না। আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কি ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেজন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি জনগণের সমর্থন বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীর কবরস্থানে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি যে কারচুপির দাবি করছেন তা হাস্যকর। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াত আইভি আমাদের ক্যান্ডিডেট, তার জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো এটা একটা মডেল নির্বাচন এবং এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবেই নির্বাচন করতে চাই। সন্ধ্যার সময় আরো থাকছে। কুমিল্লা ও ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় নিহত 6, চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় একই পরিবারের 3 জনের মৃত্যু, রাঙামাটিতে বাস উল্টে আহত 18। সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই, যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট সহ বিভিন্ন সুবিধা নিয়ে দেশের প্রথম ডিজিটাল সড়ক তৈরি হচ্ছে রাজধানীতে। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, বিমানবন্দর থেকে কাকুলি পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা সাজানো হবে উন্নত দেশের রাস্তার আদলে। এদিকে সব পক্ষের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া অসম্ভব। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়েই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বনানী থেকে বিমানবন্দরের সামনে দিয়ে যাওয়া এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত ও প্রয়োজনীয় সড়ক হলেও এখানে নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি, বিশ্রামাগার কিংবা গাড়ি থামার জন্য সুনির্দিষ্ট জায়গা। অনেক রুগী আসতেছে এখানে গাড়িতে ওঠার জন্য, কিন্তু বসতে পারতেছে না। যাত্রী ছাউনির ব্যবস্থা থাকলে কম করে হলো মহিলা মানুষদের জন্য একটু সেফ একটা জায়গা। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, এসব সমস্যা সমাধানে একটি প্রকল্প চলছে। এবার সড়কের দুপাশে ঝর্ণা তৈরি, জলাশয় সংস্কার এবং অবকাঠামো ও গাছপালা সহ বিভিন্ন উপকরণে সৌন্দর্য বর্ধন করা হবে। থাকবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য, আবহাওয়া বার্তা সহ বিভিন্ন তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এক একটা যাত্রী ছাউনির সাথে আপনি পাচ্ছেন ওয়াইফাই জোন, এটিএম বুথ, ভেন্ডিং মেশিন, যেখানে আপনি নিরাপদ ফ্রি পানি খেতে পারবেন। আপনি রিচার্জ স্টেশন পাচ্ছেন, আপনি চার্জিং বুথ পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডিজিটাল প্যাসেঞ্জার ওয়েটিং জোন বলতেছি। পরিবহন চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আমার এখন মেইন কাজ হলো এই করিডোরটাতে আপনার যানজট নিরসন। সমন্বয় না করে এটা করা হলে আমার মনে হয় আলটিমেটলি এটা খুব বেশি দিন টেকসই হবে বলে আমার মনে হয় না। কর্তৃপক্ষ জানায়, ব্যানার ফেস্টুন তোরণের বদলে থাকবে নির্দিষ্ট স্থানে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থা। যাত্রী ছাউনির কারণে মানুষ ও পরিবহন চলাচলের অব্যবস্থাপনাও দূর হবে অনেকটাই। লোকজনের গ্যাদারিং থাকবে, সেখানে বাসটা দাঁড়াবে তখন, এবং আমরা মোটিভেশনের মাধ্যমে বাসগুলোকে ওখানেই ইনভাইট করব, যেন ওখানে এসে দাঁড়ায়। এসে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, 90 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি আগামী বছরের মার্চ মাসে শেষ হবে। এটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বিএনপি প্রথম থেকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার ইসির কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করে না। সমালোচনা না করে বিএনপিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করি। এতদিন ধরে মানুষের উপর যে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন, এতদিন ধরে জীবন্ত মানুষকে যে পুড়িয়ে মেরেছেন, সেটির জবাব আপনারা এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পেয়েছেন। আজকের এই নির্বাচনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই কোনো নির্বাচন কমিশনের কার্যকলাপকে হস্তক্ষেপ করে না। জাতীয় নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপি যেহেতু সংসদে নাই, তাদের নির্বাচনকালীন সরকারের আসারও কোনো সুযোগ নাই। আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনারা অহেতু কথাবার্তা না বলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ হবে আগামী জাতীয় নির্বাচনে। সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সন্ধ্যার সময় আরো থাকছে।
বার্লিন হামলার মূল সন্দেহভাজন আনিস ইতালিতে পুলিশের গুলিতে নিহত, দাবি রোমের। আইএসের সঙ্গে সংশ্লিষ্টতা পেল তদন্তকারীরা। বই উৎসবের আর মাত্র কদিন বাকি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামের সরবরাহে ধীরগতির কারণে প্রাথমিক পর্যায়ে মাত্র 36% বই পৌঁছেছে। এ অবস্থায় প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। তবে উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা জেলা শিক্ষা কর্মকর্তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে 4,792টি শিক্ষা প্রতিষ্ঠানের 51,97,020টি বইয়ের চাহিদা রয়েছে। বিপরীতে এ পর্যন্ত এসেছে মাত্র 18,93,000। কোন স্কুলে 45 ভাগ, আবার কোন স্কুলে একেবারে আসেনি বই। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বই না আসায় বই উৎসবের আগে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা ভর করছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। আমরা বই পাওয়ার সাথে সাথে আমরা স্কুলে পৌঁছে দেব এবং 1 তারিখে যথারীতি 2017 সালের 1 জানুয়ারি আমরা যে উৎসব মুখর পরিবেশে যে বই ছাত্রদের কাছে বই তুলে দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে করব। প্রথম শ্রেণী 3টা বই, দ্বিতীয় শ্রেণী 3টা বই, আর বাকি 3 শ্রেণীর 6টা করে বই আমি পেয়েছি। বই এখন আমরা কোনো কিছু পাইনি, তো বই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে। তো আমরা 1 সপ্তাহের মধ্যে পেলে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলোতে বিতরণের ব্যবস্থা করব। তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই দাবি করে নির্ধারিত সময়ে স্কুলে নতুন বই পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন জেলার এই শিক্ষা কর্মকর্তা। শতভাগের যে হিসাবটা আমাদের মাত্র 36% আমরা পেয়েছি। আশা করছি আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে সকল বই আমরা পেয়ে যাব। তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহ ধীরগতি হলেও মাধ্যমিক পর্যায়ে দ্রুতগতি লক্ষ্য করা গেছে। 90% বই এসেছে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিতরণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলায় প্রাথমিক আর মাধ্যমিক মিলিয়ে 1,86,32,320টি নতুন বই বিতরণের কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টঙ্গীর তুরাগ তীরে আগামী 13 জানুয়ারি শুরু হতে যাচ্ছে তাবলিগ জামাত আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে চলছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তদারকির দায়িত্বে থাকা মুরব্বীগণ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। 2 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 13 জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 15 জানুয়ারি। এরপর 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি, যা শেষ হবে 22 জানুয়ারি। প্রথম পর্বে অংশ নেবে ঢাকার আশেপাশের 32টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় শিশুসহ একই পরিবারের 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে 9 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 18 জন। বিকেলে চুয়াডাঙ্গা যশোর মহাসড়কের চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর এলাকায় চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে নাসরিন আক্তার, তার শিশুপুত্র নীরব ও চাচাতো ভাই সাহেব আলী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে প্রায় 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার দয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা 4 জনের মৃত্যু হয়। একই সময়ে জেলার সেনানিবাস এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় লরির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে রাঙ্গামাটির ক্যাংরাছড়ি এলাকায় বাস উল্টে 22 যাত্রী আহত হয়েছেন। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি উদযাপনে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজানো হচ্ছে বর্ণিল আলোকছটায়। অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। এই আয়োজনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। রাশেদ বাপ্পির রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে যীশু খ্রিস্টের জন্মদিন, পবিত্র বড়দিন। দিনটিকে সামনে রেখে খ্রিস্ট সম্প্রদায়ের প্রতিটি ঘরে যেন উৎসবের আমেজ। বাহারি উপাদানে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হচ্ছে বড়দিনের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি। উৎসব আয়োজনে পিছিয়ে নেই শিশুরাও। বড়দের সাথে হাতে হাত মিলিয়ে সাজসজ্জার কাজে অংশ নিয়েছে তারাও। আমরা খুবই এক্সাইটেড যে ক্রিসমাস আসছে। অনেক
গিফটস দেওয়া যাচ্ছে আমাদের ক্রিসমাসে। খ্রিস্টানদের মিলন মেলা না শুধু, এটা আমাদের সবার উৎসব। ধর্মীয় সাথে সাথে আমরা এটা সামাজিক উৎসব হিসাবে এখন পালন করি। খ্রিস্টান ধর্মমতে 25 ডিসেম্বর যিশু ধরণীতে জন্ম নিয়েছিলেন মানব রূপে। ঈশ্বরপুত্রের জন্মদিনকে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে বড়দিনের নানা সামগ্রী কেনাকাটার ধুম চলছে দোকানে। গির্জাগুলো সাজানো হচ্ছে উৎসবের সাজে, আর অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব পার্টি, সান্তা ক্লজের উপহার আর বিশেষ খাবারের আয়োজন। সান্তা ক্লজের ড্রেস আছে, ক্রিসমাস ট্রি আছে, বড় একটা ক্রিসমাস ট্রি কিনেছি। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি খ্রিস্টান ধর্মাবলম্বীদের। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের আদিবাসীরা, যেমন সান্তাল পল্লী আছে, সেখানে কিন্তু অনেকেই খ্রিস্টান, তারা কিভাবে বড়দিন করবে, এরকম পকেট যে গন্ডগোলগুলো আছে, বিশৃঙ্খলাগুলো আছে, সেটা আমরা চাই না। খ্রিস্টান অধ্যুষিত এলাকা, বিশেষ করে বরিশাল, চিটাগাং, এই সমস্ত এলাকা যেখানে তাদের বড় চার্জ আছে, সংশ্লিষ্ট খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি, তাদের চাহিদা মোতাবেক আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। চরম হতাশাপূর্ণ এক অন্ধকার সময়ে মুক্তির দূত হিসেবে জন্ম নেন যীশু খ্রিস্ট। যিশুর জন্মোৎসব উদযাপনের এই প্রস্তুতি পর্বে ঈশ্বরের কাছে ভক্তদের প্রত্যাশা, মানবতা আর শান্তির যে বারতা নিয়ে যিশুর আবির্ভাব, তা যেন প্রতিষ্ঠা পায় পৃথিবীতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চারু ও কারুকলা বিষয়টি মূল পাঠ্য হিসেবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন চারুকলা শিক্ষক পরিষদ বাংলাদেশ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বোর্ড পরীক্ষা থেকে চারুকলা বিষয়টি বাদ দেওয়ার সুপারিশের প্রতিবাদ এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় তারা সার্বজনীন শিক্ষা বিকাশে প্রতিষ্ঠানগুলোকে আনন্দের সাথে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি চারু ও কারুকলা বিষয়ে নিবন্ধিত শিক্ষকদের ন্যূনতম বিশ্ববিদ্যালয় BFA সনদ নিশ্চিতের আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খান, শিল্পী নিসার হোসেন, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী সহ আরো অনেকে। জার্মানির বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলার মূল সন্দেহভাজন 24 বছর বয়সী তিউনিসীয় নাগরিক আনিস আমরি ইতালির মিলানে পুলিশের গুলিতে নিহত হয়েছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র দপ্তর এই তথ্য জানায়। এক সংবাদ সম্মেলনে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি জানান, শুক্রবার ভোরের দিকে মিলান পুলিশের নিয়মিত অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ আমরিকে পরিচয়পত্র দেখাতে বললে এলোপাতাড়ে গুলি চালায় সে। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলে আনিস আমরির মৃত্যু হয়। এ ঘটনায় ইতালীয় এক পুলিশ সদস্য আহত হন। এর আগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইএসের সঙ্গে আনিস আমরির যোগাযোগ থাকার কথা জানান জার্মানির তদন্ত কর্মকর্তারা। এদিকে জার্মানিতে আরেকটি হামলার পরিকল্পনা রুখে দেওয়ার পাশাপাশি কসোভো বংশোদ্ভূত 2 ভাইকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর প্রসঙ্গ। নিউজিল্যান্ডের উত্তর ছেড়ে এবার বক্সিং ডে ওয়ানডে খেলতে দক্ষিণে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েঙ্গেরে ছেড়ে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে সকালে রওনা দেয় টাইগাররা। দুপুরে পৌঁছানোর পর অনুশীলনের সুযোগ না থাকায় হোটেলে টিম মিটিং দিয়ে শেষ হয়েছে দিনের সূচি। এদিন বিশ্রাম নিয়ে শনিবার অনুশীলনে নামবে মাশরাফি মুশফিকরা। এর আগে কিউই একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে 3 উইকেটে হেরে যায় টাইগাররা। ম্যাচে হারলেও মুস্তাফিজের 2 উইকেট পাওয়া ও সৌম্য সরকার সহ অন্যান্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্স আশা যোগাচ্ছে কোচ হাতুরু সিংহকে। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। ক্রিকেটের খবর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে ফিরে জুনিয়র টাইগাররা। সাইফদের হাত ধরে এবারই প্রথম যুব এশিয়া কাপের সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শক্তিশালী আফগানিস্তান ও সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে বি গ্রুপের শীর্ষ দল হিসেবে জায়গা করে নেয় সেমিতে। তবে সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে 26 রানে হেরে আসর থেকে বিদায় নেয় আব্দুল করিম জুয়েলের শিষ্যরা। তবে এবারের আসর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের সিরিজগুলোতে ঘুরে দাঁড়াতে চায় ইয়াং টাইগাররা, এমনটাই জানিয়েছেন দলের সহকারী কোচ ও অধিনায়ক। রিয়েল মেথড না, আমাদের ব্যাটিং আসলে আমরা ভালো খেলছিলাম, শুরু খুব ভালো হয়েছিল, আমরা শেষ করতে পারি নাই, মাঝখানে মিডল অর্ডার কলাপস হয়ে গেছে।
তো ওটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, রান অনেক থাকতো, 250-260 থাকতো, তো ডিএল মেথড তখন আর এফেক্ট করতো না। যারা খেলছে তাদের এক্সপিরিয়েন্স বাড়ছে, এটা মানে ওদের ভালো কাজে দেবে সামনে। একটা রেজাল্ট করতে হলে 3টা ডিপার্টমেন্টই ভালো করতে হয়। সেক্ষেত্রে আমরা সেমিফাইনাল গিয়েছি, সেমিফাইনালও ভালো ব্যাটিং করতেছি, ওভারঅল 3টা ডিপার্টমেন্টই ভালো ছিল। এবার জানাবো পাখি মেলার খবর। পাখি শুমারির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। সকালে জাতীয় উদ্ভিদ উদ্যানে দিনব্যাপী এ মেলার আয়োজন করে বাংলাদেশ বন অধিদপ্তর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বার্ডস ক্লাব। একদিকে গ্রাম বাংলার নানা রকম পিঠা, অন্যদিকে মৃত পাখির মনে। লোকগীতি গেয়ে যাচ্ছেন বাউল শিল্পীরা। এমন অনেক দৃশ্য চোখে পড়ে পাখি মেলায় আসা প্রকৃতি ও পাখি প্রেমী মানুষের। ভিন্ন ধাঁচের এই উৎসবে আসা শিশুদের চোখে মুখেও ছিল আনন্দ। ওগুলো দেখে তো খুব ভালোই লাগছে যে অন্য অন্য পাখি দেখতে পাচ্ছি। এ ধরনের উদ্যোগে খুশি অভিভাবকরাও। খুবই ভালো লাগছে এবং আসতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করতেছি। আসলে এরকম উদ্যোগ আরো বেশি বেশি নেওয়া দরকার এবং মানুষ সচেতন হলে পাখিরা যদি টিকে থাকে তাহলে আমরা টিকে থাকবো। পরিবেশের অতি প্রয়োজনীয় এই পাখিদের বাঁচিয়ে রাখা এবং সচেতনতা তৈরি করবে পাখি মেলা, জানালেন আয়োজকরা। পাখি রক্ষার ব্যাপারটাকে তুলে ধরার জন্যই কিন্তু এই মেলার আয়োজন এই বোটানিক্যাল গার্ডেনে। আমরা আশা করছি যে এই ধরনের মেলা আমরা সামনে আরো করব এবং এই মেলার মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চাচ্ছি যে এই পাখি কত প্রয়োজনীয়। আজকের পাখি মেলার স্পেশালিটি হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ বন বিভাগের সাথে সম্পৃক্ত হয়ে আমরা পাখি মেলা করছি। শুক্রবার সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই পাখি মেলা হয়। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের জয়ের পরদিনই সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন আইভি, একসঙ্গে কাজ করার অঙ্গীকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভি, অঙ্গীকার করলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। দলটির এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। আধুনিক সুবিধা নিয়ে রাজধানীতে হচ্ছে প্রথম ডিজিটাল সড়ক, সাজানো হবে উন্নত দেশের আদলে। পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল অসম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজছে বর্ণিল আলোকছটায়, দেশ জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।